2025 সালের শুরুর দিকে এসে দক্ষিণ এশিয়ায় এমন এক এয়ার ব্যাটেল হলো যা ভবিষ্যতের যুদ্ধবিজ্ঞানের পাঠ্যপুস্তকে স্থান পাবে। এটি ছিল পাকিস্তান বনাম ভারতীয় রাফায়েল স্কোয়াড্রনের এক নজিরবিহীন সংঘর্ষ, যেখানে ভারতের পশ্চিমা প্রযুক্তি, আধুনিক সেন্সর এবং মিটিওর সজ্জিত রাফাল যেন এক দৃষ্টিহীন অবস্থায় আঘাতে পড়ল। তাহলে এটাই কি 21 শতকের নেট সেন্ট্রিক ওয়ারফেয়ারের ভবিষ্যৎ রূপ? চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি। অধ্যায় 1। 2022 সালে ইউক্রেনের একটি সু-27 যুদ্ধবিমান রাশিয়ার S-300 VM4 এর একটি উন্নত ভেরিয়েন্ট দ্বারা 217 কিলোমিটার দূর থেকে ধ্বংস করা হয়। সু-27 যুদ্ধবিমানের পাইলট ছিলেন কর্নেল শ্রেণীর একজন দক্ষ ব্যক্তি, অ্যারোবেটিক স্কোয়াডের স্কোয়াড লিডার। তিনি ন্যাপ অব দ্য আর্থ ফ্লাইটে ছিলেন, যা রাডার ফাঁকি দিতে পারে, কিন্তু পুল আপ করার মুহূর্তেই মিসাইল লক করে ফেলে তাকে। তখন আর কিছুই করার ছিল না। এখান থেকে পাকিস্তান শিক্ষা নেয় এবং একই প্রযুক্তিগত দর্শন প্রয়োগ করে ভারতীয় রাফালের বিরুদ্ধে। তবে পাকিস্তান এটিকে আরও স্মার্ট ও উন্নত নেটওয়ার্ক ভিত্তিকভাবে সম্পন্ন করেছে। অধ্যায় 2। বিশ্বের সবচেয়ে বড় বিভিআর ডগফাইট, যেখানে 110টির বেশি জেট একসাথে লড়াই করে। এই যুদ্ধটি ছিল এক বিপুল স্কেলে। পাকিস্তানের 40-এর বেশি যুদ্ধবিমান এই যুদ্ধে অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল JF-17 ব্লক 3, জেটেন্সি ও মিরাজ। এবং ভারতের 70 অধিক যুদ্ধবিমান এই যুদ্ধে অংশগ্রহণ করে। এদের মধ্যে ছিল সু-30 MKI, রাফাল, তেজাস এবং MiG-29। প্রথমবারের মতো 110টির বেশি যুদ্ধবিমান ভিবিআর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ডগফাইটে অংশ নেয়। এমন স্কেল ও সিনক্রোনাইজেশন বিশ্বের কোনো বড় এয়ার ওয়ারফেয়ারের স্কুলের সিমুলেশনেও দেখা যায় না। অধ্যায় 3। PL-15 + C4I = ব্লাইন্ড কিল। ওয়াই? PL-15A একটি চীনা তৈরি এয়ার টু এয়ার মিসাইল সিস্টেম, যেটি 200 থেকে 300 কিলোমিটার রেঞ্জে আঘাত হানতে পারে। ট্র্যাডিশনাল মিসাইলের মতো সরাসরি লক নয়। PL-15A ট্র্যাডিশনাল মিসাইলের মতো সরাসরি লক নয়, বরং স্যাটেলাইট ডিরেক্টেড মিসাইল গাইডেন্স ব্যবহার করে। পাকিস্তানের চালাকি কি ছিল? রাফাল টার্গেট করে PL-15A ছোড়া হয়, কিন্তু মিসাইলের সিকার অফ রাখা হয়, যাতে রাফায়েলের স্পেক্ট্রাল সিস্টেম কোনো ওয়ার্নিং না পায়। স্যাটেলাইট এবং AWACS ডেটা দিয়ে মিসাইলকে রাফালের কাছাকাছি পর্যন্ত গাইড করা হয়। মাত্র 30 থেকে 50 কিলোমিটার দূরে আসার পর সিকার অন করে রাফালকে লক করে ফেলে। তখন পাইলটের হাতে মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় থাকে। এই সময় কিছুই করা যায় না। এই সময়কে বলা হয় নো এফেক্টিভ রিয়াকশন টাইম। এই ধরনের পয়েন্ট অফ নো রেসপন্স যুদ্ধবিজ্ঞানের গেম চেঞ্জার। অধ্যায় 4। পাকিস্তান যেসব প্রযুক্তি সাপোর্ট ব্যবহার করেছে তা দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে রীতিমতো অবিশ্বাস্য। চীনের সহায়তায় C4I নেটওয়ার্কের মাধ্যমে কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন, কম্পিউটার ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স, টার্গেট অ্যাকুইজিশন করা হয় এবং সবকিছু ছিল রিয়েল টাইমে লিঙ্ক। এবং এখানে টোটাল 17টি লিঙ্কিং নোড ছিল। চাইনিজ স্যাটেলাইট সাপোর্ট PL-15 মিসাইলকে পথ দেখায় রাডার ব্যবহার ছাড়াই। যুদ্ধক্ষেত্রকে 360 ভিউতে রূপান্তর করে পাইলটের সামনে। AEWCS প্লাস ECM কি? পাকিস্তানের 9টি AEWCS বিমান ভারতীয় রাডার এবং কমিউনিকেশন ব্লাইন্ড করে ফেলে ইলেকট্রনিক জ্যামিং, স্পুফিং ও সিগন্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সর্বশেষ, হাইলি স্কিল পাইলট প্রযুক্তি এক অংশ মাত্র, কিন্তু পাকিস্তান পাইলটদের কৌশলগত সিদ্ধান্ত ও প্রশিক্ষণ এই বিজয়ের মুখ্য ভূমিকা পালন করেছে। এখনকার যুদ্ধ শুধু অস্ত্রের নয়, তথ্য ও সমন্বয়ের যুদ্ধ। ইটস নট দ্য গান, ইটস দ্য ম্যান অ্যান্ড দ্য নেটওয়ার্ক বিহাইন্ড দ্য গান। অধ্যায় 5। ভারতের S-400 ধ্বংস, কৌশলগত বিশ্লেষণ। কিছু মিলিটারি রিপোর্ট বলছে পাকিস্তান ভারতের একটি S-400 ব্যাটারিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এর কৌশলগত দিক হল ম্যাস ড্রোন স্ট্রম। প্রচুর পরিমাণে ড্রোন পাঠানো হয় যাতে রাডার স্যাচুরেটেড হয়ে পড়ে। পর হাইপারসনিক মিসাইল HD-1A CM-400 দিয়ে মূল স্ট্রাইক করা হয়। মিশনটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, একেবারে কামাকাজি স্টাইলের। কামাকাজি স্টাইল কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ পাইলটরা আমেরিকার বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি ফলো করে যুদ্ধ করেছে তাকে কামাকাজি স্টাইল বলে। এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি যুদ্ধের কৌশল। এটিকে আত্মঘাতী যুদ্ধের কৌশলও বলা চলে। অধ্যায় 6। ভারতের রাফাল, মিটিওর, স্পেক্ট্রা বিশ্বের সেরা প্ল্যাটফর্ম, কিন্তু তারা ব্লাইন্ড কিলকে ধরতেই পারল না। চীনের নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা ও স্যাটেলাইট সমর্থন পশ্চিমারা অনেকটাই কম গুরুত্ব দিয়েছে। আজ পাকিস্তানও এই ক্ষমতা নিয়ে ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছে। টেকনোলজি ভার্সেস ডক্ট্রিন। কেবল আধুনিক অস্ত্র নয়, তা ব্যবহারের কৌশল ও সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ।
পাকিস্তান এই যুদ্ধে তাই জয়ী কারণ তারা তথ্য সমন্বয় এবং এক্সিকিউশনের মাস্টার ক্লাস দেখিয়েছে। ভবিষ্যতে যুদ্ধ হবে ডাটা ভার্সেস ডাটা দিয়ে, না কেবল কে কত বড় প্লেন বা দামি মিসাইল ব্যবহার করতে পেরেছে।